RD ক্লাসরুমে সকলকে স্বাগত। আজ আমরা ষষ্ঠ শ্রেণী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত সাহিত্য মেলা বইয়ে হাবুর বিপদ গল্পের পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে এসে গেছি। সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 45। সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। বর্ষাকালে কারা? আর কোনো ঋতুর কথা গল্পে আছে? শরৎ, শীত, গরম কাল। সুধীরবাবু যে বিষয়ের শিক্ষক, বাংলা, ইতিহাস, ভূগোল। সময় কাটানোর খাসা জায়গা দত্তদের আম, পেয়ারা, কাঁঠাল বাগান। স্যারেদের কড়া নজর থাকে ফার্স্ট থার্ড লাস্ট বেঞ্চে। ক্লাসে প্রথম কে রচনা বলেছিল? নিতাই, প্রফুল্ল, সমীর। এখানে প্রফুল্ল হয় হস্যু হবে। বর্ষাকালে ভারী ফুর্তি, চাষি, ছাত্র, মাছেদের। প্রফুল্ল রচনা লিখে আনে নিজের থেকে, দে সরকারের বই থেকে, অন্যের দেখে। সুধীরবাবুর মুদ্রা দোষ হলো মনে থাকবে, মনে আছে ঠিক তো? হাবুর ক্লাসে ফার্স্ট বয় সুশান্ত, প্রশান্ত, দীপক। সুধীরবাবু কি দেখে অবাক হয়? হাবুর সাহস, হাবুর মিথ্যা দেখে, হাবুর বানিয়ে বলা দেখে। হাবুর ক্লাসে কোথায় বসে? হাবুর লাস্ট বেঞ্চে না বসার কারণ কি? সুধীরবাবু বাড়িতে কেন ছেলেদের খাতা নিয়ে যায়? কয়েকা হবে এটা, ওকা হবে না। নিয়ে যান। সুধীরবাবু কি রচনা লিখতে বলেছিল? মানে আগের দিন যে রচনাটা লিখতে দিয়ে গেছিল সেই রচনাটার কথা এখানে বলা হয়েছে। উল্লেখ করো সেই রচনার নাম। সব শেষে হাবুকে সুধীরবাবু কি বলে? কোন পিরিয়ডে সুধীরবাবুর ক্লাস? হাবুর পড়া শেষ হলে সুধীরবাবু হাবুকে কি বলে? সুধীরবাবু কাকে খাতা তুলতে বলে? হাবু কোন খাতা দেখে রচনা বলছিল? হাবুর রচনা শুনতে শুনতে সুধীরবাবু কি ভাবছিল? উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2 করে। স্কুলে গেটে দাঁড়িয়ে হাবু সুধীরবাবুর সম্পর্কে কি ভাবল? নিতাই মিথ্যা ভাষণ সুধীরবাবু কিভাবে ধরেছিল হাবুলকে রচনা পড়তে বলা? হাবুলের প্রাথমিক প্রক্রিয়া কি হয়েছিল? তারপর সে কি করলো? মনে করা বাক্য ভাসতে থাকেন। কে কখন কড়া বাক্য ভাসতে থাকে? হে ভগবান দয়া করো। কে কেন এই প্রার্থনা করেছিল? উত্তর দাও। একটি প্রশ্ন আছে, এটার মান 5। হাবুর বিপদ গল্পে হাবুর বর্ণিত বাংলাদেশে বর্ষাকাল রচনাটি বিকৃত করো। মানে এটা তোমার ভাষায় লিখে দাও। ব্যাকরণগত এখানে প্রশ্ন আছে। বিশেষ্য বিশেষণ ভাগ করতে হবে। মৌলিকত্ব বিশেষণ লিখতে হবে। পুরাণ বিশেষণ লিখতে হবে। গাম্ভীর্য বিশেষণ লিখতে হবে। মূর্খ বিশেষ্যরূপ লিখতে হবে। নির্গন্ধা বিশেষণ লিখতে হবে। ফাঁকিবাজ বিশেষ্যরূপ লিখতে হবে। সম্ভব বিশেষণ রূপ লিখতে হবে। সন্তুষ্ট বিশেষ্যরূপ লিখতে হবে। দাপট বিশেষণ রূপ লিখতে হবে। শান্তি বিশেষ্য রূপ লিখতে হবে। এই বলে আমার শান্তি হলো। এটাই আর কি করলাম, শান্তির বিশেষ্য রূপ লিখতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে উত্তরের ভিডিও নিয়ে আসছি। টাটা।